মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, মিথ্যে কথা বলেছেন, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছেন। আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করছি, রাজ্যের মানুষকে মিথ্যে কথা বলার জন্য ক্ষমা চান। রাজ্যের মানুষের কাছে উচিত, পশ্চিমবঙ্গবাসীর কাছে হাত জোর করে তার ক্ষমা চাওয়া উচিত যে আমি মিথ্যে কথা বলেছিলাম সেই সময়। মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন স্বীকার করেন, কারণ মুখ্যমন্ত্রী হয়ে তিনি মিথ্যে কথা বলছেন। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার, পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জার যে একজন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি মিথ্যে কথা বলছেন বাংলার মানুষকে বোকা বানানোর জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বিএসএফ এর বিরুদ্ধে আঙুল তুলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই বিএসএফ গুলি চালিয়েছে বলে অশান্তি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের একটাই রাগ, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগটা কেন, যে বিএসএফ এসে এই আমির চাঁদ মন্ডলের মতো অন্যান্য হিন্দুদেরকে কেন বাঁচিয়েছে। দুটো হিন্দু মার্ডার হয়েছে, আরো 10টা হিন্দু পুড়িয়ে মারতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হতেন। এবং ওয়াকাফ আন্দোলনের বিরুদ্ধে ওনার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে লাফিয়ে লাফিয়ে ভোট দিত। সেটা হয়নি বলে মমতা বন্দ্যোপাধ্যায় অখুশি। আগামী দিনে যখন আপনার বাড়ি ভাঙা হবে, সেটা বালুরঘাট হোক বা বসিরহাট হোক, তখন কি তৃণমূল কংগ্রেসের পুলিশ বাঁচাতে আসবে, না জগন্নাথ মন্দিরে মিছিল যারা করেছে তারা বাঁচাতে আসবে? আপনারা দেখছেন বর্তমান সময়.com।